হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মশকারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যতবার যেতেন শুনতেন, মুস্কি মুস্কি হাসতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা থাকতেন ওনারা রেগে যেতেন, এমন কঠিন শব্দ ব্যবহার করতো সে, কিন্তু উনি মুস্কি হেসে হেসে পথ চলতেন। একদিন রাস্তা দিয়ে যেতে ওই ইহুদির সন্তানকে কান্না করতে দেখেন হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা। উনি ঘরের সামনে দাঁড়ালেন, খবর নেওয়ার চেষ্টা করলেন কান্নার কারণ কি। খবর পেলেন আজকে সকাল থেকে চুলা জ্বলে না, খাবার নেই ঘরে। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, কারোর সাথে কোনো কথা না বলে ঘরে চলে গেলেন। যখন রাতের বেলা অন্ধকার নেমে আসলো, চতুর্দিকে চেরাগ বুঝে গেল, সবাই ঘুমের জগতে চলে গেল, ওই ইহুদির ঘরের দরজায় নখের আওয়াজ। ওই ইহুদি দরজা খুলে দেখে যাকে সকাল বিকাল সন্ধ্যা বদনাম গালি দেয়, ওই বান্দাটাই ওনার ঘরের দরজার সামনে হাজির। এবার যখন আল্লাহর ওলিকে চোখের সামনে দেখে যাকে গালি দিয়েছে ঘরে চলে আসলো, লজ্জা বলো তো একটা শব্দ আছে মানুষের ভিতরে, লজ্জা বলো শব্দ, উনি হতভম্ব হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উপহার এনেছি তোমার জন্য। আপনি আমাকে উপহার দিচ্ছেন, আমি তো দিন রাত 24 ঘন্টা আপনাকে মন্দ বলি, গালি দিয়ে পচা বলি। তখন বাইজিদ বুস্তামি বললেন, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, এগুলো আগে নাও। বলে যে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে কষ্টের উপর কষ্ট দিই, তারপর আপনি আমার খবর রাখলেন। আমার ঘরের যে অবস্থা আপনি জানলেন কিভাবে? বাইজিদ বুস্তামি বললেন, তোমার সন্তান কিভাবে কান্না করতে দেখি আমি জানতে পেরেছি। পরের দিন সকালে ওই ইহুদি বাজারের মধ্যে গিয়ে বলে, এ বাজারবাসী শুনো, আমার মুখে এতদিন যার বদনাম শুনেছ, আজকে তার ব্যাপারে হাকিকত সত্যটা শুনো। যাকে আমি কান্না করিয়েছি এতদিন, অন্তর যার ব্যথিত করেছি, সে মহান মানুষটা আমার বাচ্চার কান্না সইতে পারে নাই। শুনো, তোমরা শুনো, ওই মানুষটা সত্য, ওর ধর্ম সত্য।